বন্ধুরা, আমরা সবাই কম বেশি নাইকি ব্র্যান্ডের নাম নিশ্চয়ই জানি এবং নাইকির টিক সাইনের সাথে লেখা জাস্ট ডু ইট নিশ্চয়ই আমাদের চোখেও পড়েছে। কিন্তু এই জাস্ট ডু ইট ট্যাগলাইনের পেছনের গল্পটা আমরা কতজনই বা জানি? চলুন জেনে আসি। ১৯৭৭ সালে গ্যারি গিলমোর নামে একজন কনভিক্টেড মার্ডারারকে যখন তার এক্সিকিউশনের আগে জিজ্ঞেস করা হয়, হোয়াট ইজ ইউর লাস্ট ওয়ার্ড, তখন তিনি উত্তরে বলেন, লেটস ডু ইট। আর ওই এক্সিকিউশনের সময় উপস্থিত ছিলেন ওয়েডেন অ্যান্ড ক্যানাডিয়ার কো-ফাউন্ডার ড্যান ওয়েডেন এবং এই লেটস ডু ইট থেকে ইন্সপায়ার্ড হয়ে পরবর্তীতে ১৯৮৮ সালে ওয়েডেন নাইকের ফাউন্ডার ফিল নাইটকে জাস্ট ডু ইট এই ট্যাগলাইনটি ব্যবহারের প্রস্তাব করেন এবং এর পরপর থেকেই শুরু হয়ে যায় জাস্ট ডু ইট ট্যাগলাইনের পথ চলা। নাইকির জাস্ট ডু ইট ট্যাগলাইনে বোঝানো হয়েছে, তুমি যা করতে চাও বা যা অ্যাচিভ করতে চাও তা এখনই করে ফেলো। দেয়ার ইজ নো টুমরো, জাস্ট ডু ইট রাইট নাও। এখন কথা হচ্ছে, আমি এতক্ষণ নাইকির ট্যাগলাইন জাস্ট ডু ইটের স্টোরিটাই বা কেন বললাম, বা এর সাথে ব্র্যান্ডের সম্পর্কটাই বা কী? যদি সংক্ষেপে বলি তাহলে ট্যাগলাইন হলো শর্ট 3 to 6 ওয়ার্ডসের একটি আইকনিক ফ্রেজ, যেটি ওই পার্টিকুলার ব্র্যান্ডের পজিশনিংকে সাপোর্ট করে। আর এই ট্যাগলাইনের মাধ্যমে একটি ব্র্যান্ড তাদের অবস্থান কম্পিটিটরদের কাছ থেকে কেন আলাদা সেটি সহজে ফুটিয়ে তোলার চেষ্টা করে। সুতরাং বুঝতেই পারছেন একটি স্পষ্ট এবং সহজ ট্যাগলাইন ব্র্যান্ডের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা অনেকে আবার মনে করি ট্যাগলাইন এবং স্লোগানের মধ্যে তেমন একটা পার্থক্য নেই, তবে বিষয়টা সঠিক নয়। আমরা যদি স্লোগানের দিকে খেয়াল করি, স্লোগান বেসিক্যালি ফোকাস করে একটি পার্টিকুলার কোম্পানির প্রোডাক্ট অফারিং অথবা অ্যাড ক্যাম্পেইনের দিকে। যেমন ধরুন, নাইকি লন্ডন অলিম্পিক্সে ফাইন্ড ইউর গ্রেটনেসের এই স্লোগানটি ব্যবহার করে, যেখানে নাইকি অলিম্পিকে পার্টিসিপেট করা প্রত্যেকটি স্পোর্টসম্যানের কাছে মেসেজটি এভাবেই দিয়েছে যে তুমি যে স্পোর্টসে প্র্যাকটিস করছো, তুমি সেই স্পোর্টসে নিজের প্যাশন, গ্রেটনেস এবং ফিউচার খুঁজে পাবে। এখানে বুঝতেই পারছেন এই স্লোগানটি দেওয়া হয়েছিল জাস্ট ২০১২ সালে লন্ডনে স্পোর্টসম্যানদের জন্য এবং অলিম্পিক শেষ হওয়ার সাথে সাথে স্লোগানটিও শেষ হয়ে যায়। কিন্তু নাইকি তাদের ইনোভেটিভ ক্যাম্পেইন এবং স্লোগানের মাধ্যমে পৌঁছে যায় পুরো বিশ্বের কাছে। আমরা এখান থেকে বুঝতে পারছি স্লোগান একটি পার্টিকুলার অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, পার্টিকুলার প্রোডাক্ট অফারিং কিংবা পার্টিকুলার টাইম ফ্রেমকে ফলো করে। গ্রামীণফোনের ট্যাগলাইন চলো বহুদূর আমাদের কাছে সুপরিচিত। পাশাপাশি স্বপ্ন যাবে বাড়ি এই স্লোগানটি রিসেন্ট অ্যাড ক্যাম্পেইনগুলোতে আমরা অনেকবার দেখেছি। এখানে দেখবেন গ্রামীণফোন তাদের ট্যাগলাইনের মাধ্যমে তাদের নেটওয়ার্কের ব্যাপ্তির বিষয়টা জানান দেয় এবং প্রিয়জন দেশের যে প্রান্তেই থাকুক না কেন, আপনি গ্রামীণফোন নেটওয়ার্কের মাধ্যমে খুব ইজিলি তার সাথে কানেক্টেড থাকতে পারবেন, এই কনফিডেন্স এনশিওর করে। আবার ঈদের ক্যাম্পেইনে স্বপ্ন যাবে বাড়ি এই স্লোগানের মাধ্যমে মানুষের শিকড়ের সাথে নিজের বন্ধনের শক্তিকে ধারণ করার বিষয়টিকে ফুটিয়ে তুলে গ্রামীণফোন টার্গেট কাস্টমারের সাথে ইমোশনালি নিজেকে কানেক্ট করার চেষ্টা করেছে। সুতরাং একটি ব্র্যান্ডের ট্যাগলাইন এবং স্লোগান তাদের মার্কেটিংয়ের জন্য কতটুকু ইম্প্যাক্টফুল এবং ভ্যালু ক্রিয়েট করে, নিশ্চয়ই আপনারা নাইকি এবং গ্রামীণফোনের উদাহরণ থেকে এতক্ষণে বুঝে গেছেন। আপনাদের মনের মধ্যে কোন কোন ব্র্যান্ডের ট্যাগলাইন এবং স্লোগানের এক্সাম্পল ঘুরে বেড়াচ্ছে, কাইন্ডলি আমাদেরকে কমেন্টসে জানাবেন। অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ সবাইকে।